নমস্কার, আমি রুমকি। তোমরা প্রত্যেকে দেখছো রুমকি লার্ন ফর টুডে। যেমনটা বলেছিলাম যে সন্ধ্যা 6টার ভিডিওতে আমরা প্রত্যেকটা আপডেট নিয়ে একটু একটু করে দেখে নেব। তো এখনকার ভিডিওতে বা আজকের ভিডিওতে আমি চেষ্টা করছি দুটো আপডেট নিয়ে কথা বলার। যদি ভিডিও খুব লেন্দি হয়ে যায় তাহলে একটা আপডেটই থাকবে, আরেকটা আপডেট নিয়ে আমরা আগামী দিনের ভিডিওতে আলোচনা করব। তোমরা সাথে থাকো, আমি ভিডিওটাকে শুরু করছি। কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা, যে তোমরা ভিডিও দেখো চাই না দেখো, কথাগুলোকে অন্তত পক্ষে মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবে। তাহলে দেখবে যে আপডেট কি বলছে আর আমাদের কোথায় কি পোষণ ট্রেকারে লুকিয়ে আছে সেটা বুঝতেও সুবিধা হবে এবং খুঁজতেও সুবিধা হবে, সাথে কাজ করতেও আমাদের অনেকটাই সুবিধা হবে। তো আমরা ভিডিওটাকে তাহলে শুরু করি। তোমরা দেখতেই পাচ্ছ আমরা পোষণ ট্রেকারের একদম আপডেট পেজটাতে রয়েছি, যেখানে আমাদের মোট 6টা আপডেট এসেছিল। তার মধ্যে 5 নম্বর আপডেটটা আমাদের জন্য নয় বা আমাদের বেঙ্গল স্টেটের জন্য নয়। তো প্রথম আপডেটটা ছিল ইন্ট্রোডিউস CMAM মানে ম্যাম বাচ্চাদের ক্ষেত্রে এবং স্যাম বাচ্চাদের ক্ষেত্রে এবং সিভিয়ার আন্ডারওয়েট বাচ্চাদের ক্ষেত্রে একটা আপডেট দিয়েছে। কি আপডেট দিয়েছে সেটা নিয়ে আজকে দেখব। আর 2 নম্বর আপডেটটা আমি এখনই আলোচনা করছি না, 3 নম্বর আপডেটটা আমরা অবশ্যই দেখে নেব, যেটা খুব খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য। 3 নম্বর আপডেটটা বলেছিল আর্লি অ্যালার্টস ফর বেনিফিশিয়ারি ইনঅ্যাকশন অর ক্যাটাগরি চেঞ্জেস। বেনিফিশিয়ারিদের ক্ষেত্রে যে ক্যাটাগরি চেঞ্জেসের একটা আপডেট এসেছে, যেখানে গেলে আমরা সহজেই দেখতে পাবো যে বেনিফিশিয়ারি কোন বেনিফিশিয়ারির ক্যাটাগরি কত তারিখে চেঞ্জ হচ্ছে বা কতদিন আর আমাদের কাছে সময় আছে, সেই পুরো ইন ডিটেলসটা পেয়ে যাব, যাতে আমাদের যে প্রেগনেন্ট লিস্ট থেকে মারা বাদ হয়ে যায় শুধু মাইগ্রেট করার মানে ডিলে করাতে বা মাইগ্রেট করতে দেরি হওয়াতে, তো সেটা আমরা আগাম কিন্তু জানতে পারবো। তাহলে চলো সরাসরি পোষণ ট্রেকারের মানে আমাদের পোষণ অ্যাপে চলে যাচ্ছি। প্রথম আপডেটটা আগে আমরা দেখে নেব। 1 নম্বর আপডেট যেটা এসেছিল ম্যাম বাচ্চা, স্যাম বাচ্চা এবং সিভিয়ার আন্ডার ওয়েট বাচ্চাদের জন্য বা শিশুদের জন্য, সেটা দেখার জন্য আমাদেরকে পোষণ ট্রেকারের যে বেনিফিশিয়ারি লিস্ট রয়েছে 0 থেকে 6 মাস, 6 মাস থেকে 3 বছর এবং 3 থেকে 6 বছর, এই 3টে ক্যাটাগরির যে কোনো একটা ক্যাটাগরিকে ধরে নিয়ে দেখলেই আমরা দেখতে পাবো। তো আমি এখানে 0 থেকে 6 মাসের বেনিফিশিয়ারি লিস্ট ওপেন করে নিয়েছি এবং প্রথম যে শিশুটি রয়েছে তার নাম আফরিন। এই শিশুকে দিয়েই দেখিয়ে দিচ্ছি। তো কি করতে হবে, আমরা আমাদের বেনিফিশিয়ারি লিস্টে যাওয়ার পরে এই যে বাচ্চা রয়েছে এর নামের উপরে ট্যাপ করব বা ক্লিক করব। ক্লিক করলে পরে আমরা জানি কেয়ার প্রোফাইল খুলে যায়। তো সেখানেই কিন্তু 1 নম্বর আপডেটটা আমাদের এসেছে। তাহলে পরে আমি এই শিশুর কেয়ার প্রোফাইল খুলে নিচ্ছি, জাস্ট নামের উপরে বা এই যে ফাঁকা জায়গাটা রয়েছে সেখানে টাচ করব। টাচ করলে পরে আমাদের সামনে ঠিক এরকম একটা কেয়ার প্রোফাইল পেজ ওপেন হয়ে যায়, যেখানে শিশুর গার্জিয়ান, বয়স, ঠিক আছে, তারপরে শিশুর ওয়াস্টেড, স্ট্যান্ডেড, আন্ডারওয়েট, হাইট, ওয়েট সমস্ত কিছু দেওয়া থাকে। এখানেই রয়েছে 1 নম্বর আপডেট। এবার আমি পেজটাকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। দেখো মেনলি যে জায়গাটা দেখতে হবে সেটা হলো কেয়ার প্রোফাইলের ওয়াস্টেড। দেখো এই শিশুর ক্ষেত্রে নর্মাল দেখাচ্ছে, স্ট্যান্ডার্ড, মডারেটলি স্ট্যান্ডার্ড, আন্ডারওয়েট দেখাচ্ছে, মডারেটলি আন্ডারওয়েট। ওয়াস্টেড কিন্তু নর্মাল, কিন্তু স্ট্যান্ডার্ড হচ্ছে মডারেটলি স্ট্যান্ডার্ড আছে, মাঝারি, আর আন্ডারওয়েটটাও কিন্তু মাঝারি ওজন রয়েছে। হাইট যা দেওয়া ছিল এখানে 51.0 সেন্টিমিটার এবং ওজন বা ওয়েট 3.4 মানে 3 কেজি 400 গ্রাম। আপডেট কত তারিখে হয়েছিল এটা? 23 নভেম্বর 2024, 8টা বেজে 26 মিনিটে, রাত 8টা বেজে 26 মিনিটে। 23 তারিখে এই শিশুর ওজন দেওয়া হয়। তারপরে নিচে কিন্তু আরেকটা অপশন রয়েছে রেফারেল স্ট্যাটাস। এটাই হচ্ছে 1 নম্বর আপডেট। কি বলছে এই জায়গাটাতে? রেফারেল স্ট্যাটাস যে বলেছে সেটা দেখো এই বাচ্চার ক্ষেত্রে MQW মানে মডারেট আন্ডারওয়েট, ঠিক আছে, মডারেটলি আন্ডারওয়েট এই শিশু পড়েছে এবং একে আমরা রেফার করতে পারি। আগে একটা রেফারেল হেলথ সেন্টার বলে বা হেলথ কেয়ার সেন্টার বলে একটা ফাইলই ছিল, সেটা এখন আর পোষণ অ্যাপে নেই। এখন যে শিশুদেরকে আমরা রেফারেল করব তাদের ক্ষেত্রে এই অপশানটাকে দেওয়া হলো এই 22.0 ভার্সনে, নতুন ভার্সনে। এখানে দেখো এরা যে জায়গাটাকে মার্ক করেছে, আমরা 23 তারিখে এই শিশুকে ওজন দিয়েছি, কিন্তু পোষণ অ্যাপ
28 তারিখে রেফারেল করার জন্য কিন্তু আপডেট দিচ্ছে 28/11/2024, মোটামুটি 23 থেকে 28, 5 থেকে 6 দিনের মাথায় পোষণ অ্যাপ আপডেট দিচ্ছে যে এই শিশুকে রেফারেল করতে হবে। কোথায় করতে হবে? রেফারেল টু হেলথ কেয়ার সেন্টার বলে একটা অপশান রয়েছে পাশে ডান দিকে, সেখানে টাচ করলে পরে আমাদের সামনে যে সেন্টারগুলোর মধ্যে যে কোনো একটাতে আমরা রেফারেল করতে পারবো তার সমস্ত মানে সেই সেন্টারগুলোর নাম সেখানে দেওয়া রয়েছে। তো এবার আমি কিন্তু রেফারেল টু হেলথ কেয়ার সেন্টারে ক্লিক করছি। দেখো, রেফারেল টু হেলথ কেয়ার সেন্টারে যখনই আমি ক্লিক করছি তখন কিন্তু এতগুলো সেন্টারের নাম আমার সামনে চলে আসছে। প্রথমে রয়েছে সিভিল হসপিটাল, তারপরে ডিস্ট্রিক্ট হসপিটাল, আরবান হসপিটাল, ঠিক আছে, কমিউনিটি হেলথ কেয়ার, তারপরে সাব হেলথ কেয়ার, প্রাইভেট হেলথ কেয়ার, তারপর রয়েছে এনআরসি, আরও 2-3টা সেন্টারের নাম রয়েছে। তো এখান থেকে তোমাদের যেটা মনে হবে, যদি তোমরা সেই শিশুকে রেফারেল করো কোনো হেলথ কেয়ার সেন্টারে, তাহলে সেটাকে শুধু চুজ করবে। মানে কি করে চুজ করবো বা পছন্দ করবো, জাস্ট সেই সেন্টারটার উপর টাচ করবো। টাচ করলে পরে সেটা ডার্ক হয়ে যাবে, লাল রঙে কভার হয়ে যাবে। হওয়ার পরে নিচে দেখো রেফারেল ডেট বলে ক্যালেন্ডারের ঘর রয়েছে। তো ক্যালেন্ডার অপশানটাকে হাত দিব, তো আমাদের সামনে ক্যালেন্ডার ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেলে পরে সেই যে তারিখে আমরা শিশুটিকে রেফার করছি সেই তারিখটা এখানে সিলেক্ট করে বসিয়ে দেব, দিয়ে সাবমিট করলে পরে এই শিশু আমাদের পোষণ ট্রেকারের তথ্য অনুযায়ী আমরা পোষণ ট্রেকারে রেফার করে দেব। যদি এক্ষেত্রে বলে রাখি, যদি তোমরা এই শিশুকে সত্যি রেফার করো, মানে যদি তোমরা কোনো শিশুকে সত্যি বাস্তবে যদি তোমরা রেফার করো, তবেই এই অপশানটা কাজ করবে। নইলে পরে এই অপশানে অযথা যে আসছে বলে করব, তাহলে কিন্তু একটা ফলস রিপোর্ট চলে যাবে। সেক্ষেত্রে হ্যাম্পার কিন্তু আমরাই হব, অন্য কেউ হবে না। তো এটা যেন সবসময় মাথায় থাকে যে আপডেট এখানটাতে দেখাচ্ছে যে রেফার করার জন্য, তো আমি রেফার করে দেব, এমনটা নয়। যদি আমি সত্যি সেই শিশুকে রেফার করে থাকি নিজস্ব হেলথ সেন্টারে বা কোনো হসপিটালে, তবে গিয়ে আমরা কিন্তু সেই জায়গাটাতে ক্লিক করব। যদি না করে থাকি তাহলে কিন্তু আমরা কিচ্ছু করব না, যেমন আছে তেমনই থাকবে। তো এই হচ্ছে আমাদের পোষণ ট্রেকারের 22.0 ভার্সনের বা 22.0 ভার্সনের ফার্স্ট আপডেট যেটা দিয়েছিল। সেটা আমরা কোথায় পাবো? শিশুর কেয়ার প্রোফাইলে পাবো। কোন শিশুদের ক্ষেত্রে করা হয়েছে? মডারেটলি আন্ডারওয়েট, সিভিয়ারলি আন্ডারওয়েট এবং ম্যাম এবং স্যাম বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এই আপডেটটা দেওয়া হয়েছে। এটা আমরা শিশুর কেয়ার প্রোফাইলে পাবো। তো অলরেডি 7.5 মিনিটের ভিডিও হয়ে গেল। আমি আর দ্বিতীয় অপশন নিয়ে কথা বললাম না। আমরা আগামীকালকের ভিডিওতে দ্বিতীয় যে 3 নম্বর আপডেটটা এসেছে সেটা নিয়ে আমি ইন ডিটেলস দিয়ে দেবো, নইলে পরে এক ভিডিওতে প্রচুর বড় হয়ে যাবে। তো এই ছিল ভিডিও। সরি, যেহেতু 3 নম্বরটা আমি দিতে পারলাম না। তো তবুও তোমরা ভিডিওটাকে প্রচুর শেয়ার করবে যাতে আরও দিদিদের কাছে পৌঁছে যায়, তারাও এই ভিডিও দেখে জানতে পারে যে আমাদের 1 নম্বর আপডেটটা কী এসেছে, কোন শিশুদের ক্ষেত্রে এসেছে এবং আমরা এই আপডেটটাকে কোথায় পাবো, পোষণ ট্রেকারে কোথায় দেওয়া হয়েছে সেটা আমরা জানতে পারবো। তো সেই পারপাসেও কিন্তু ভিডিওটাকে প্রচুর শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং অল নোটিফিকেশান বেলকে অন করে রাখবে, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি তোমাদের সামনে যেন নোটিফিকেশান পৌঁছে যায় এবং তোমরা ভিডিওটাকে দেখতে পারো। আরও একটা গুরুত্বপূর্ণ কথা আমি বারবার বলি, ভিডিও না দেখো কিন্তু অ্যাটলিস্ট শুনবে যে কি বলা হচ্ছে। যার ভিডিওই দেখো না কেন পুরোটা ওভারঅল শুনবে, তাহলে পরে কিন্তু কাজ করতে অনেকটাই সুবিধা হবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।